আজকের ডিনারে আটটা নুডলস, চিকেন 8টা নুডলস। দারুণ, লোভনীয়, দারুণ যা হয়েছে না, কি আর বলি তোমাদের। চলো খেয়ে নিই তাহলে। চলো, ফার্স্ট টাইম ট্রাই করছি। খেয়ে নিই, এত সুন্দর জিনিস সামনে রেখে বসে থাকা যায় না। ভালো হয়েছে। ভালো হবে না কেন? এরপরে আটা নুডলসই আনবে। দারুণ, হেভি হয়েছে। অনেকদিন পাস্তা খাই না গো, এখন না সুজির পাস্তা পাওয়া যায়। কিছু আনহেলদি হবে না। একবার হোয়াইট সস পাস্তা বানাবো। বেশ ভালো লাগছে গো, দারুণ। প্রথমে ভেবেছিলাম আটার তো কেমন হবে, দাঁত দিয়ে কেটে দাও। এইগুলোকে আসলে না ছোট করা যায় না, এমনি নুডলসটা যেমন ছোট করা যায়, চিকেন পেয়েছো? চিকেন পেয়েছো? খুব টেস্টি হয়েছে গো, ভাবিনি যে এতটা টেস্টি হবে। বাটার টাটার কিছুই তো দিইনি। ফার্স্ট টাইম 8টা নুডলস, ভালো হয়েছে। এরকম নুডলসের প্যাকেট এনে রেখে দিতে হবে। কোনো দিন রুটি, কোনো দিন নুডলস, দুটোই আটার, অসুবিধা নেই। কিন্তু এখন ভাল লাগছে, গরম পড়ে গেলে আর এসব ভাল লাগবে না। তখন মনে হবে একটু বলবো তো, কী হবে? মনে হবে একটু দুপুরের ভাতে জল ঢেলে রেখে দিই, ওটাই রাতে খাবো। আর না হলে মনে হবে একটু পাতলা আমের ডাল। গরম এলে পান্তার চিন্তা। আর না হলে ওই তো পাতলা আমের ডাল, পটল ভাজা। হ্যাঁ, তোমার টিফিন পড়েছে তো? কত চিকেন? আমার মনে হয় না সব আমার কাছেই চলে এসেছে। না, মনে করলে তো হবে না।
গতকাল যে বৌদির বাড়িতে গিয়েছিলাম সেটাই বলছিলাম যে বয়স যখন প্রায় 20-22 এরকম ছিল, কোনো বাড়িতে নারায়ণ পুজো হলে সিন্নি খাওয়ার লোভে ছুটে যেতাম। সিন্নিও খেতাম, যেরকম মাটির ভাঁড় ছিল, ওই মাটির ভাঁড়ের মিনিমাম 3 থেকে 4 বার, মানে এত ওই সিন্নি সেই ভালোবাসতাম। যেগুলো গ্লাস, হ্যাঁ, আগে বিয়ে বাড়ি দিত না, খুরির গ্লাস যেগুলো, কুড়ি গ্লাস, মানে 3-4 বার কোনো ব্যাপারই না। আর সেখানে গতকাল একটা সেই কাগজের প্লেটে ওই যে খেলাম ওইটুকুই ব্যাস। ঘরে তো তাও ওকে আমি দিইনি, একটা প্লেটে অল্প একটু তুলে দিয়েছি। সেটাই বলছি, সেটাই ভাবছি যে বয়সের সাথে সাথে সব বয়সের সাথে কিছুই। সাথে বয়স মানুষকে থামিয়ে দেয়। না, আমি খুব স্যাটিসফাইড হলাম গো নুডলসটা বানিয়ে। একটু টেনশনে ছিলাম যে কেমন হবে নুডলসটা। তারপরে সেদিনকে মিষ্টির দোকানে গেছি, তখন 8:30 আমি যাইনি, ওই পাশ দিয়ে যাচ্ছি, প্রায় 70+ বয়স্ক ভদ্রলোকরা, মানে ঘরে তাদের কোনো রেস্ট্রিকশন থাকে, বোঝা যায়। সন্ধ্যাবেলা না, সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে ওইসব করে। মর্নিং ওয়াকে বেরিয়ে মিষ্টির দোকানে বসে জিলিপি, রসগোল্লা, কচুরি, তারপরে ছোলার ডাল, মানে এমনভাবে খাচ্ছে দেখলেও খুব খারাপ লাগে। সত্যি কষ্ট লাগে, কিন্তু বলা হয় তো ভালোর জন্যই, তাই ভালোর না? জন্যই বলা, তাও ওনার ইচ্ছা, আত্মার একটা ইচ্ছা, একটু কচুরি খেয়ে আসছে, একটু জিলিপি খেয়ে আসছে। মানে বলতে নেই, সবে যে বিধাতার সৃষ্টি, তার দাঁত নেই, একটাও দাঁত নেই, এরকম হয়ে গেছে, সেটা দিয়েও সে কচুরি আর ছোলার ডাল খাচ্ছে। মনের ইচ্ছে থাকলে কি হবে, ভেঙাতে নেই। না, ভেঙাচ্ছি না, এটা যেটা পুরো আমারও তো ভবিষ্যতে ওটাই হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে যেটা যেটা বিধাতার সৃষ্টি সেটা তো হবেই, এটা ভেঙানোর কিছু নেই। ওই যে দাঁতগুলো পড়েছে, মাড়ি আছে না, মাড়ি চাপ জিলাপিটা ঢুকিয়ে মাড়ির চাপ দিয়ে জিলাপিটা ভাঙ, এবারে চুষে চুষে খাচ্ছে। আমার পিসেমশাই মারা গেল 86-এ। তার দুটো দাঁত ছিল, এইখানে একটা আর নিচের পাটিতে এইখানে একটা। এভরি সানডে মাটন ওনাকে দিতেই হবে। মাটন যদি 20-25টা সিটি দেওয়া হতো, 20-25টা সিটি দিয়ে তারপরে বোন, মানে পিস্তত বোন দিত, পিসি তো নেই, আগেই মারা গেছেন। পিসেমশাইও চলে গেছেন, 1.5 বছর হতে চললো। তবুও মাটন খেতে হবে, 1 পিস মাটন 25টা সিটি দেওয়ার পর, 20-25টা সিটি দেওয়ার পর যা নরম হবে ওইটা খাবে, তবুও খেতে হবে মাটন, না হলে চলবে না। আচ্ছা, এক একজন এক একটা রকম খেতে ভালোবাসে। চলো, হলো। হেভি খেলাম, দারুণ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর এটা তো ব্লগে যাবেই, ট্রাই করো। 8টা নুডলস। চলো টাটা, শুভরাত্রি।